শিশু শিক্ষা কেন্দ্রের মিড ডে মিলের রান্না হচ্ছে কুয়োর ঘোলা জলে। ছবিটা ঝাড়গ্রামের ডাইনমারির শিশু শিক্ষা কেন্দ্রের। আদিবাসী ও শবর অধ্যুষিত এলাকার একমাত্র শিশু শিক্ষা কেন্দ্র এটি। প্রায় 20 বছর আগে তৈরি শিশু শিক্ষা কেন্দ্রটিতে ডাইনমারির পাশাপাশি কলসিভাঙা গ্রামের খুদে পড়ুয়াদের জন্য একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান। জঙ্গল সংলগ্ন গ্রাম দুটিতে আদিবাসী ও শবর জাতির বসবাস, অথচ সেই শিশু শিক্ষা কেন্দ্রের পানীয় জলের নলকূপটি দীর্ঘদিন ধরেই খারাপ। মিড ডে মিলের রান্নার জন্য অগভীর কুয়োর জল ব্যবহারে বাধ্য হচ্ছেন রাঁধুনিরা। ফলে মিড ডে মিল খেয়ে অসুস্থ হচ্ছে খুদে পড়ুয়ারা। দিন দিন বাড়ছে বিদ্যালয়ের প্রতি অনীহা। তীব্র জলসংকট, কুয়োর ঘোলা জলেই হচ্ছে মিড ডে মিলের রান্না। জরাজীর্ণ অবস্থাতে রয়েছে শিশু শিক্ষা কেন্দ্রটি। গ্রামে বাড়ছে হাতির আতঙ্ক। জরাজীর্ণ এই বিদ্যালয়ের খাবারের সন্ধানে একাধিকবার তাণ্ডব চালায় দাঁতাল হাতি। এই শিশু শিক্ষা কেন্দ্রের ছবিটা কবে বদলায়, সেটাই এখন দেখার বিষয়। এই জলের সমস্যাটা বেশি আছে এবং জলের সমস্যার বিষয়ে আমি ব্লকেও জানিয়েছিলাম এবং অঞ্চলেও জানিয়েছিলাম, কিন্তু অঞ্চলে সে আগেও অনেক আগে জানিয়েছিলাম অঞ্চলে। তখন অঞ্চলে বলছে এখন তো আমাদের ফান্ডে এখন পয়সা কড়ি নেই, ঠিক আছে আমরা পরে চেষ্টা করব, যদি পরে আমাদের ফান্ডে কিছু পয়সা কড়ি আসে তখন আমরা চেষ্টা করে দেখবো। জল কোথা থেকে আনতে হবে? জল এই যে পাশের গ্রামে ওই কলের জল বা জায়গা মানে সচরাচর ময়লা ব্যবহার হচ্ছে, সেই জলটা আনি মোটামুটি রান্না হয় আর ওইটাই মোটামুটি পানীয় হয়। আর বাকি এইখানে হ্যাঁ কতদিন ধরে এই জলের সংকট আছে? জলের সংকটটা মোটামুটি অনেক দিনেই হলো। এই যখন থাকতে এইখানে কলটা ভেঙে দিয়েছে সে তখন থাকতেই এখানে পরপর দুবার কল বসিয়েছিল, কিন্তু কি বলবো রাত্রিবেলা মানে মানে যে চোরে করে নিয়েছে। এখানে অনেক দিন থেকে রান্না করছি। আগে কিন্তু ভালো ছিল, আগে কুয়ার জলও ভালো ছিল, কিংবা কলও ছিল। কল হলে চুরি, আর কলটা চুরি হওয়ার পর ধূপ থাতে জল আনছি। কোনোদিন নোংরা জলে রান্না করছি, কোনোদিন ভালো জলে রান্না করছি। কত বইবো দূরের জল। কোনোদিন ভাত গিলা করে দিই, কোনোদিন ভালো করে দিই, যেমন পাচ্ছি তেমন করছি। দূরের জলে জল আনতে গেলে ভাত গিলা হয়। অবস্থা তো দেখছেন, হাতির তো কিছু করার নেই। হাতি চার দিয়ে দেখো ভাঙাচুর করছে, খুঁটি মুটি কত ভাঙছে দেখছো তো। এসবেস্টার সব ছিল ওইগুলোকে ভাঙলো চালিটা, তারপরে যে টিন দেওয়া হচ্ছে এখন মোটামুটি তাও দেখছি খুঁটি অনেক আক্রমণ করছে। দু একদিন ছাড়া ছাড়াই আছি পৌঁছাচ্ছে। পড়ুয়াদের কি সমস্যা হয় যারা বিদ্যালয়ে মিড ডে মিল খেতে আসে? না, তাদের কোনো সমস্যা হয়নি। পানীয় জল আছে? পানীয় জল নেই বাবু। কেন? পানীয় জলের ব্যবস্থা নেয়নি, মাস্টারও নেই, না কেউ নেয়নি। আমি তার জন্য আমি বলছি যে জলের সমস্যা আছে। কোন জল খায়? ওই আমাদের গ্রাম থাকতে কুয়ার থাকতে নিয়ে আসে, ওইখান থেকে জল দিতে হয়। তাতে তো বাচ্চাদের সমস্যা হয়। হ্যাঁ, বাচ্চাদের কি ধরনের সমস্যা? ওই অনেক সময় পায়খানা টাইখানা, জ্বর টর অনেক রকম আছে। হয়তো কোনো ব্যক্তি স্কুল আসতে পারলো না ক্লাসে, সে ব্যক্তি ওই জ্বরের অবস্থায় পড়লো, সে আবার ডাক্তারকে পয়সা দেয়, ডাক্তার আসলে তবে জানি শিক্ষা নাম আবার শুনতে হবে। কি নাম আপনার? শুভেন ভক্ত। এই বিষয়টা আমার জানা ছিল না। এটা তো ওখানে যে বানগড় অঞ্চলে সংসদের যে পঞ্চায়েত মেম্বার বা সমিতি মেম্বার প্রধান আছে, ওদের কাছ থেকে এই বিষয়টা আমি আলোচনা করে জানছি যে ওটা পাম্পটা কুয়োর জল কোনো ব্যবহার করা হয় বা পাম্পটা যে খারাপ হয়ে গেছে তার কোনো সারানো হয় না। যদি বিষয়টা সত্যি সেটা আমি পছন্দ করে ওখানে জানাতে পাঠাবো যে কলটা যাতে তাড়াতাড়ি তার সারানোর ব্যবস্থা করা হয়। আপনার নাম? আমার নাম বন্দনা সিট।